নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন চাকরির খবর সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা ত্রিপুরাতে কেন্দ্রীয় সরকারের চাকরি পেতে চাইছো তাদের জন্য খুব ভালো একটি সুখবর আছে। অর্থাৎ তোমরা কেন্দ্রীয় সরকারের চাকরি পাবে ত্রিপুরাতেই। অর্থাৎ ত্রিপুরাতেই তোমরা পরীক্ষা দেবে এবং ত্রিপুরাতেই তোমরা চাকরি করবে খুব ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে, এবং সেই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখো, এই যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 অর্থাৎ এসএসসি সিজিএল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এটার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21শে মে 2026 তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপ চলবে 22শে জুন 2026 তারিখ পর্যন্ত। দেখো, ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে। কারেকশন করতে পারবে 29শে জুন 2026 তারিখ থেকে 1 জুলাই 2026 তারিখ পর্যন্ত। এরপর দেখো, তোমাদের যে টিয়ার 1 পরীক্ষা অর্থাৎ যে প্রথম পরীক্ষা যেটা আগরতলাতে হবে, সেই পরীক্ষা তোমাদের হবে আগস্ট সেপ্টেম্বর 2026-এ। অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে শুরু হবে, সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। নির্দিষ্ট দিনে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের টিয়ার 2 পরীক্ষা হবে এবং সেটা হবে ডিসেম্বর 2026-এ। তো দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো যে কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং বেতন কাঠামো খুব ভালো কিন্তু রয়েছে। অনেক ভালো বেতন রয়েছে, খুব ভালো ভালো পোস্ট আছে, প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে প্রথম যে পোস্ট, সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডার, যেখানে এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট। 18 থেকে 30 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারছো। আর বেতন কাঠামো দেখো, 47,600 থেকে 1,51,100। এই যে 47,600, এর সাথে সাথে তুমি 60% ডিএ পাবে। 60% ডিএ, তার সাথে সাথে এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, তার সাথে সাথে তোমরা পাবে মেডিকেল অ্যালাউন্স। এই সব কিছু মিলিয়ে এই পোস্টের ক্ষেত্রে প্রায় 80 থেকে 85,000 টাকা তুমি শুরুতেই বেতন পাবে। পরবর্তী দেখো, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। এই যে প্রথমে 3টি পোস্ট আছে, এই 3টি পোস্টের ক্ষেত্রে 80 থেকে 85,000 টাকা তুমি শুরুতেই বেতন পাবে। 18 থেকে 30 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেকটি হচ্ছে গ্রুপ বি পোস্ট। এরপর দেখো, আরও বিভিন্ন পোস্ট আছে। এই পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো একটু কম, 44,900 থেকে 1,42,400। এর সাথে তুমি 60% ডিএ পাবে, এইচআরএ পাবে, অর্থাৎ 70 থেকে 75,000 টাকার কাছাকাছি তোমরা শুরুতেই বেতন পাবে। কোন কোন পোস্টে তোমরা চাকরি পাবে? অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। দেখো, এগুলো প্রত্যেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। কোন কোন ডিপার্টমেন্টে? সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, AFHQ, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন। এই সমস্ত বিভিন্ন রয়েছে। এছাড়া দেখো, সেন্ট্রাল বোর্ড অফ
ডাইরেক্ট ট্যাক্সেস, তাছাড়া রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে চাকরি পেতে পারো এবং তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 30, 18 থেকে 30 এই রকমের কিন্তু বয়সের লিমিট আছে। খুব ভালো মানের বেতন কাঠামো রয়েছে। এরপর দেখো এখানে আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন ইন্সপেক্টর, তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পোস্ট, ইন্সপেক্টর। এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এরপর দেখো এখানে লেভেল 6-এর কিন্তু বেতন রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে 35,400 থেকে 1,12,400। এর সাথে তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত মিলিয়ে 65,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পাবে। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এছাড়াও দেখো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, অফিস সুপারিনটেনডেন্ট, সেকশন হেড এই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে আর বেতন কাঠামো 65,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পাবে। এরপর দেখো এখানে লেভেল 5-এর কিছু পোস্ট আছে, যেমন অডিটর রয়েছে। এগুলো হচ্ছে এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা 29,200 থেকে 92,300। এখানে তোমরা শুরুতেই 45,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে, 45,000 প্লাস। বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে আরও পোস্ট আছে অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এরপরে দেখো আরও বিভিন্ন গ্রুপ সি পোস্ট আছে, এগুলো কিন্তু প্রত্যেকটি গ্রুপ সি পোস্ট। এখানে লেভেল 4-এর তোমরা বেতন পাবে 85,500 থেকে 25,500 থেকে 81,100। এখানে তোমরা শুরুতেই 40,000-এর কাছাকাছি বেতন পাবে। দেখো এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট। এগুলো কিন্তু খুব ভালো পোস্ট, পোস্ট অফিসে তোমরা চাকরি পাবে, ডিপার্টমেন্ট অফ পোস্টে। গ্রুপ সি সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পাবে। এছাড়া সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে। এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে। 18 থেকে 27 হচ্ছে বয়সের লিমিট। অর্থাৎ এখানে দেখো এই যে পরীক্ষাটি রয়েছে, সেই পরীক্ষার মাধ্যমে তোমরা বিভিন্ন লেভেলের পোস্টে কিন্তু তোমরা চাকরি পাবে। যেমন লেভেল 8-এর পোস্টে তোমরা চাকরি পেতে পারো, লেভেল 7-এর পোস্টে তোমরা চাকরি পেতে পারো, লেভেল 6-এর পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এছাড়া রয়েছে লেভেল 5-এর পোস্টে তোমরা চাকরি পেতে পারো, এমনকি রয়েছে লেভেল 4-এর পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো একটি পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষাটি হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিজিএল পরীক্ষা অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026। ঠিক আছে, অত্যন্ত ভালো একটি পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে তোমরা এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো। দেখো তোমাদেরকে যে টোটাল ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি একটু জানিয়ে রাখি যে টোটাল ভ্যাকেন্সি কত আছে। টোটাল ভ্যাকেন্সি দেখো 12,256টি ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার করেছে। এটা হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। কিন্তু ত্রিপুরাতে কত ভ্যাকেন্সি আছে সেটা লিস্ট আর কিছুদিন পরে প্রকাশিত হবে। অর্থাৎ যেহেতু 12,256টি ভ্যাকেন্সি, তো সেক্ষেত্রে খুব ভালো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, আর ত্রিপুরাতে খুব ভালো ভ্যাকেন্সি থাকবে। তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের পরীক্ষা কোথায় হবে? তোমাদের পরীক্ষা হবে আগরতলাতে। আগরতলাতে পরীক্ষা হবে। আর তোমরা ত্রিপুরাতেই বিভিন্ন লোকেশনে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত অফিসগুলি আছে
সেই সমস্ত অফিসে তোমরা চাকরি পাবে। কোন কোন অফিসে চাকরি পাবে? দেখো এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলি বলা আছে, যেমন ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ পোস্ট অফিসের যে হেড অফিসগুলি আছে ত্রিপুরাতে, সেখানে তুমি চাকরি পাবে। অথবা দেখো এখানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, অথবা সিবিডিটি, সিবিআইসি, নার্কোটিক, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ দপ্তরের যে অফিসগুলি আছে ত্রিপুরাতে, সেই সমস্ত অফিসগুলিতে তোমরা কিন্তু চাকরি পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বহু অফিস আছে ত্রিপুরার বিভিন্ন জেলাতে, সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পোস্টিং পাবে। দেখো এখানে তোমাদের বয়সের ক্ষেত্রে 1/8/2026 ডেট অনুসারে তোমাদের বয়স কিন্তু ধরা হবে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। এছাড়া তোমরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। যেমন যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়, PWD হয়ে থাকলে 10 বছর, জেনারেল ক্যাটাগরিতে PWD OBC 13 বছরের ছাড়, আর PWD SC ST 15 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো এখানে আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে দেখো এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ এই যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে যোগ্যতা কি লাগবে। তো দেখো যে যোগ্যতা লাগছে সেটা তোমাদের থাকতে হবে 1/8/2026 ডেটে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা। দেখো এই যে বিভিন্ন ধরনের পোস্ট আছে, এই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, আর্টসে, সায়েন্সে, কমার্সে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, এমনকি যারা টেকনিক্যাল লাইনে ডিগ্রি কোর্স করেছো, সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েশন হচ্ছে এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য এটা হচ্ছে ওয়েবসাইট, আর যারা অ্যাপ্লাই করবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ফর্ম ফিল আপ করার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর তথ্যমিত্র চ্যানেলের 9679844941। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, যে কোনো সময় তোমরা আমাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, বাড়িতে বসে তোমরা যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ করাতে পারবে। তো দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত, অর্থাৎ যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সিলেবাস কি আছে, সেই পরীক্ষার সিলেবাস কি আছে, কি কি পড়তে হবে, কোন বই তোমরা কিনবে, সেই সংক্রান্ত তথ্য নিয়ে এরপর আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি যে এটার জন্য যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের কত টাকা লাগছে। তো দেখো যদি তুমি ছেলেদের ক্ষেত্রে বলে রাখি, ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা লাগছে। জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি 100 টাকা লাগছে, আর বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না।
বাকিদের ক্ষেত্রে অর্থাৎ যদি তুমি এসসি হয়ে থাকো, যদি তুমি এসটি হয়ে থাকো, অথবা যদি তুমি মেয়ে হয়ে থাকো, মেয়ে ফিমেলদের ক্ষেত্রে যে কোনো ফিমেল, তাদের ক্ষেত্রে কি কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এমনকি এখানে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যারা হ্যান্ডিক্যাপড তারাও এখানে প্রত্যেকটি পোস্টের জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। দেখো তোমাদের এরপরে আলোচনা করব যে পরীক্ষার সেন্টার, দেখো এক্সামিনেশন সেন্টার, পরীক্ষার সেন্টার কোথায় আছে। তো দেখো পরীক্ষার সেন্টার তোমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দিচ্ছি, এই যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে পরীক্ষার সেন্টার কোথায় আছে। দেখো ত্রিপুরার ক্ষেত্রে পরীক্ষার সেন্টার হচ্ছে আগরতলা। ত্রিপুরার ক্ষেত্রে কোথায় পরীক্ষা হবে? আগরতলাতে তোমরা পরীক্ষা দেবে এবং ত্রিপুরাতেই চাকরি পাবে। এরপর দেখো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে রাখি যে কয়টি পরীক্ষা হবে। দেখো তোমাদের টিয়ার 1 পরীক্ষা হবে, টিয়ার 1 অর্থাৎ প্রথম পরীক্ষা, আর টিয়ার 2 অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা, দুটি পরীক্ষা কিন্তু হবে। প্রথম পরীক্ষার ক্ষেত্রে দেখো এই হচ্ছে সাবজেক্ট, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 50 নম্বর, আর ইংলিশ কম্প্রিহেনশন 25টি কোশ্চেন 50 নম্বর। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হলো, এখানে টোটাল 100টি কোশ্চেন আর 200 নম্বরের পরীক্ষা। সময় তোমরা কত পাবে? সময় পাবে 1 ঘন্টা। পরীক্ষা কী রকমের হবে? এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। ঠিক আছে, এরপর দেখো যে টিয়ার 2 পরীক্ষা হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে একটু দেখে নাও। টিয়ার 2 এর ক্ষেত্রে কিন্তু পেপার 1 আছে প্রথমেই, সেই পেপার 1-এর ক্ষেত্রে সেকশন 1 আছে, সেকশন 2 আছে। ঠিক আছে, সেকশন 1-এর ক্ষেত্রে ম্যাথামেটিক্স থাকছে এবং রিজনিং আর জেনারেল ইন্টেলিজেন্স থাকছে। টোটাল 60 নম্বরের পরীক্ষা, 160টি কোশ্চেন থাকবে, 180 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে। এখানেও কিন্তু এমসিকিউ টাইপের, কিন্তু এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে। তারপরে দেখো সেকশন 2 আছে, সেই সেকশন 2 এর ক্ষেত্রে ইংলিশ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। ঠিক আছে, টোটাল 70টি কোশ্চেন 210 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকছে। ঠিক আছে, এটাও কিন্তু এমসিকিউ টাইপের। তারপরে হবে সেকশন 3 কম্পিউটার নলেজ টেস্ট, 20টি কোশ্চেন 60 নম্বর, বেসিক কম্পিউটার নলেজ থেকে আসে। আর সেশন 2 এর ক্ষেত্রে দেখো এখানে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লাই করবে বা যারা টাইপিস্টের পোস্টে অ্যাপ্লাই করবে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে এই কোশ্চেন কিন্তু আসবে। স্ট্যাটিস্টিক্স, যারা স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই সাবজেক্ট আসবে, যারা ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করবে তাদের এই সাবজেক্ট আসবে। অর্থাৎ যেরকম পোস্ট সেই রকম কোশ্চেন পেপার কিন্তু হবে। নর্মাল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বেশি সাবজেক্ট থাকবে না, তোমরা নর্মাল যে সাবজেক্টগুলি রয়েছে অঙ্ক, ইংলিশ, জিকে, জিআই, এই সমস্ত সাবজেক্টগুলি থাকবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941, এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো খুব ভালো মানের বেতনে, পুরোপুরি রেগুলার গভর্নমেন্ট জব, এবং তোমরা ত্রিপুরাতেই চাকরি পাবে। এর থেকে ভালো সুযোগ কিন্তু বারবার আসে না, বছরে একবারেই পরীক্ষা হয়,
তো সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এই বিজ্ঞপ্তির জন্য অবশ্যই অ্যাপ্লাই করো, না হলে পরের বছর আবার সুযোগ পাবে। ঠিক আছে? তো 1 বছর একবারে যেহেতু পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ অবশ্যই করে দেবে। আর তার পাশাপাশি তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরায় যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা যে যে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, প্রত্যেকটি চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।